আল্লাহ জাহান্নামে দেবে গো মা। আপনার যদি মা পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে? এ মা খালারা আজকে শুনে গো মা, তুমি আজ পর্দা করো না রে মা। আজকে এতগুলা পুরুষ ভাইয়ের আমার বসে আছে, আব্বা জানে না এখানে বসে পাগলের মতন তারা তাকিয়ে আছে, একেবারে চাতক মাখির মতো তাকিয়ে আছে। আর তুমি এসেছো জালসা শুনতে, আসার পরে তুমি এখানে গল্প শুরু করেছো, কথাবার্তা শুরু করেছো। কিয়ামতের দিন তুমি কি জবাব দিবা গো মা? আমার আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি আপনি ওয়াসত কাজ করেন এবং যারা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, সেটাও কিয়ামতের দিন আমার আল্লাহ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ ভাই জানেন আমার মা খালা গো, আজকে আপনাদের জন্য আমি একটা ওয়াজ নিয়ে আসলাম। মনে পড়ে গেল মা, আমার নবী একদিন ওয়াজ করছে বাবা, আমার নবী একদিন বায়ান করেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা জানো আর সন্তান কতল করিও না, মানুষ কতল করিও না। দেখেন নবীর শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা দেখেন। বলে তোমরা মানুষ কতল করিও না, তোমরা মানুষকে আঘাত করিও না। মসজিদের সমস্ত সাহাবী মসজিদ থেকে বেরিয়ে গেল বাবা। এমন সময়তে একজন সাহাবী বসে আছে, ওনার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। আমার নবী, আপনার নবী বলছেন, ওরে আমার সাহাবী, তোমার চোখ দিয়া কেন আঝর নয়নে কান্না করছো গো? তুমি তো বলো একটা বার কি কারণে তুমি কান্না করছো? সমস্ত সাহাবীরা চলে গেল, তুমি কেন এখনো যাও নাই? ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, ওই কেসের আসামি হইলাম আমি নিজে। ওই কেসের আসামি আমি নিজেই। নবী বলছেন মানে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নয় দুটো নয়, আমি ৭৭ থেকে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষের যে কন্যা সন্তানটা ছিল, শেষের যে মহিলা সন্তানটা ছিল, ওটা কিন্তু অন্য কোনো মহিলা ছিল না, ওটা ছিল আমার নিজের অরুসজাত সন্তান। আমার নবী, আপনার নবী বলছেন, আরে এমন বাপ দুনিয়ার জমিনে আছে, তুমি নিজের কন্যাকে, নিজের অরুসের সন্তানকে তুমি কেমন করে মারলা গো? ও মা খালা গো, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমার কোনো সম্মান ছিল না। এ বাবাজি, এই ভারতের জমিনে যখন ইসলাম এসেছিল না, তখন কেরালাতে বাবাজি, কেরালার একটা ঘটনা তুলছি রে বাবা। ওই কেরালার জমিনে একটা আইন চালু ছিল, এটা আজকালকার ঘটনা না, এটা ইতিহাস পড়তে হবে রে বাবা, তারপরে পাওয়া যাবে। তো তখনকার আপনার রাজা বাদশাহ যারা ছিল গো, তারা বলতো মহিলাদের বাবা বুক, মহিলাদের বক্ষ স্থলটাকে খুলে রাখতে হবে, এটা এই জায়গাটা তারা ঢাকতে পাবে না, তাদের আব্রু ঢাকতে পাবে না। এই আইন যখন চালু হলো, একজন মহিলা বলেছিল না, এটা আমি করতে পারবো না। তখন তার উপরে আপনার একটা যদি পর্দা করতে হয়, যদি তার বক্ষটাকে ঢেকে রাখতে হয়, তাহলে তাকে বাবা এনাম দিতে হবে, টাকা
টাকা দিতে হবে, এটা কর বসানো ছিল রে বাবা। এবার যখন ওই মহিলা যখন ওই আপনার বক্ষস্থলটাকে ঢেকে রাখতো, যখন আপনার কর নিতে আসলো, ওই মহিলা বলছে ঠিক আছে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে আমি টাকা দিয়ে দেব। ঘরের ভিতরে গেল, এ মা খালা গো, আজকে তুমি নিজের ইজ্জত নিজে বিলীন করে দিচ্ছ, আজকে এত টাইট পোশাক পরছো রে মা, তোমার সর্ব অঙ্গটা বুঝা যায়, তোমার লজ্জাও লাগে না? তুমি বলো তোমাদের চোখ ঠিক করো, এই চোখগুলা আল্লাহ দেখার জন্য দিয়েছে। তবে ভাই রে, ও মা খালারা শোনো মা, সবাই তো আর ভালো নজরে তাকায় না, সবাই তো আর ভালো নজরে তাকায় না রে মা। তোমার সম্মান বেড়ে যাবে যদি ইসলামের পথে তুমি বেড়াও গো মা, তোমার সম্মানটা আমার আল্লাহ উপরে উঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই মহিলা তখন ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মহিলার দুইটা স্তনকে কেটে এনে বলছে নাও, তোমাদের কর যে চাপানো আছে এই করটা নিয়ে নাও। মা খালারা গো, আজকে মা জননী তুমি স্বাধীনতা করছো মা, অবশ্যই তুমি স্বাধীনতার মধ্যে আছো, কিন্তু এটা নয় উলুঙ্গা হয়ে ঘুরবা, এটা স্বাধীনতা নয় রে মা। ও মা খালা গো, আজকে শুনে যাও মা, তোমাদেরকে কেমন করে জিন্দা দাফন করা হতো রে মা, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো রে মা। এই জাহিলিয়াতের যুগে ওই সাহাবীকে ডাক দিয়া নবী আমার বলছে যে তোমার কন্যাটাকে তুমি কেমন করে শহীদ, কেমন করে মারলে, একটা বার বায়ান করো, একটা বার বলো গো। ওই সাহাবী তখন ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবির পেটে যখন সন্তান এসেছিল গো নবী গো, আমি বিদেশ দেশে যাব বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাব গো নবী গো। আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, আমার তোমার পেটে আমি সন্তান রেখে যাচ্ছি, এই পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে দুনিয়াতে রেখে দিও, আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি গলায় টিপন দিয়ে সাথে সাথে মেরে ফেলো। এ মা খালারা, শুনে যান আজ রাতের বেলা গো মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, আমার নবীর আদর্শের মালা টাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা। আমেরিকার একজন শিক্ষিত বৈজ্ঞানিক বাবাজি একটা কিতাব লিখেছে, যেই কিতাবটার নাম হলো দ্য 100। ওই দ্য 100-এর কিতাবটার ভিতরে বাবাজি 100 মুনিষীর জীবনী লিখতে গিয়া ওই ব্যক্তিটা বলছে 100 মুনিষের জীবনী লিখতে গিয়া দেখলাম সবার জীবনে কলঙ্ক আছে রে ভাই, কিন্তু আমাদের মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কথাগুলা বুঝতে হবে বাপ, একটু বুঝার চেষ্টা করেন, না বুঝে হু হু করেন না, বুঝার মতন বুঝেন। যুবক ছেলেরা, তোমরা আমার কালেমার ভাই মুসলমান, আমি বললাম ভাই তোমরা একটু বসে যাও, তোমরা বসতে রাজি না। কয় দিনের বাহাদুরি রে ভাই, কয় দিনের বাহাদুরি। 1 সেকেন্ডের কবরের আযাব সহ্য করা যাবে না ভাই, একটা সেকেন্ড। আপনারা বলছেন তাহলে কবরে, এ মা খালারা, হায় 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 কি গো এরা গো, হ্যাঁ ভলেন্টিয়ার থাকলে ভলেন্টিয়াররা মায়েদেরকে বলেন, ওদের আওয়াজ স্টেজে আসছে, কি আদর্শ। বিদেশি মেহমানেরা এতে নাম করে না, এগুলা তো দুর্নাম হয়। আজ আপনাদের দেশে কত দূর দূরান্ত থেকে এসেছে, আপনাদের গলার আওয়াজ আসছে কানে,
তার তো কাটা হয়ে যাবে আমার এদিকে তার তো কাটবে। ভাই যুবক আমার সোনা ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমার পা দুখানা গায়া দাও ভাই। আমার কোনো ভাইরে গৌরব নাই, তোর পায়ে হাত দিয়ে বলি ভাই, আমাদের সুন্দর কমিটিরা জায়গা করেছে, যদিও ঠান্ডা, কিন্তু কবরে যাইয়া ভাইরে 3খানা কাফন ছাড়া কিচ্ছু দেবে না। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড়, আর এই মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। এর বেশি তো আর কিছু নাই। আর কাফনের তো পকেটও নাই যে টাকা পয়সা ভাই নিলিয়ে যাবা। কোন দোকানে যে তোমার কাফন অপেক্ষা করছে ঠিক নাই রে ভাই। ফিরে এসো, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ দয়ালু। আমার মা বাবা, আপনার মা বাবা, ভাই বোন, দাদু দাদি চাইতে, আপনার বিবির চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা মানতে রাজি না, সেই আল্লাহকে সেজদা করতে রাজি না। আজকে এখানে একটা গান বাজনা হোক, ওদেরকে রুখা যাবে? ওদেরকে বলতে হবে সামনে এসে কথা বলা লাগবে ভাই। এমন হুড়িয়া মারবে, লাইট মারতে মারতে সামনে এসে দাঁড়াবে, মানে সামনে থেকে ভালোভাবে দেখতে পাবে যে হ্যাঁ বডি দেখবে, হ্যাঁ লাচন দেখবে, ড্যান্স দেখবে। আর এখন ডাইকি ডেকে আসবে না। আর যেদিন বাবা যে বিপদে পড়বে সেদিন এই হুজুর গেলান এখন বিপদ হয়ে গেল, ইমাম সাহেব আমার ছেলিয়া কান্দে শুধু হ্যাঁ ও হ্যাঁ ও। এখন ইমাম সাহেব দেন ফুদেন, দেন ফুদেন। উজে বাবাজি নাপাক হয়ে ঘুরছে, ওটা তার দোষ নাই, নাপাক হয়ে ঘোরাঘুরি করে। বাবাজি আমার মা খালারা, আপনাদেরকে বলবো যে ভাই আমার সবাই আমরা মুসলমান, আমরা মুসলমান। আমার নবীর আদর্শ, আমেরিকার একজন খ্রিস্টান বলে যে সবার জীবনে আমি কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার জীবনে ভাই কলঙ্ক আছে, আমার ভুল আছে, আমার এই চাচার ভুল থাকতে পারে, আমার ওই বাবজির ভুল থাকতে পারে, একজন মুফতির ভুল থাকতে পারে, একজন পীর সাহেবের ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যিনি নবী, ওই নবীর জীবনে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে সব জায়গায় আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজ মুসলমান কেন? আমাদের ভিতরে শিক্ষা নাই, আমাদের ভিতরে শিক্ষা নাই। মুসলমান ভাই, তোমার আদর্শ দেখলে মানুষ এমনি তোমাকে মহব্বত করবে। ইসলাম ধর্মের যে আদর্শ, সেই আদর্শ যদি আপনার ভিতরে থাকে, মানুষ সাপ আপনাকে সম্মান করবে। আজ দাড়ি রাখার কারণে কি ভাই আমরা না খাইয়া মরি ভাই? মাথায় পাগড়ি টুপি দেওয়ার কারণে কি না খাই মরে যায় ভাই? আজ আপনাদের দেশে এসেছি, নিশ্চয় ভালো ভালো কমিটির মানুষগুলা ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াচ্ছে, হ্যাঁ ভালো ভালো খাবার খাওয়াচ্ছে ভাই। শোনা, না খাইয়া মরি না রে ভাই। শোনা, ফিরে আসেন। এবার শুনুন, ওই মহিলাদেরকে কি করে জিন্দা দাফন করা হতো। তো মায়ের পেটে সন্তান, স্বামী নাই বাড়িতে, 10 মাস যখন হয়ে গেল, একটা মহিলা, একটা মা যে কত কষ্ট করে একটা সন্তান দুনিয়া আনতে। এই যুবক ছেলেরা, মাঝখানে এটাও তোমাদেরকে বলে দিই যে মা বাপের খিজমত করো ভাই। অনেক যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই ভাই? আজকে বলবো ভাই রে, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, ফিতরা দাও, বক্তা হও, মুফতি হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কারণ মা যে 10 মাস পেটে বহালছে, এই মা 2 বছর দুগ্ধ খাওয়ালছে। একজন বৈজ্ঞানিক লিখছেন যে একটা বাচ্চা 2 বছরে মা জননীর বুক থেকে 9.5 মণ দুধ পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষণীয় কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু বাবাজি এগুলাই কিন্তু আসল জিনিস। শিক্ষা, এমন একটা শিক্ষা। দেখেন আজ আমাদের ভিতরে দেখেন, মুসলমানের ছেলে মদ খায় না, খায় না গো? মুসলমানের ছেলে মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, হিরোইন খায়। কিন্তু দেখেন ভাই, আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে নাকি চাচা? কোরআনে কোনো ভুল নাই।
আমার আল্লাহ পাক আমার নবীর বাবা আদর্শ সম্পর্কে আল্লাহ বলছে, কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক নবীকে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে বাবাজি কোনো ভুল নাই। এ কোরআনকে যদি কেউ সন্দেহ করে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? এ কোরআনকে যদি কেউ ভুল বলে সে মুসলমান থাকবে? থাকবে না। সেই কোরআনে আমার আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বাড়ায়া দিয়েছে, সেই নবীর আদর্শ আমরা মানতে রাজি না। আমরা বলি যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন শ্রেষ্ঠ কিতাব, এটা আমরা মুখে বলি, কিন্তু বাবাজি আমাদের আদর্শ তো চলাফেরা তো দেখা যায় বৃদ্ধা আঙ্গুলি দেখালছি। আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায় বলছে যে মানে নাপিতের কাছে যাই, নাপিতকে যে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। যৌবনের বাহাদুরি ভাই শোনা, চলুন এবার ওই মহিলা যখন প্রসাব যন্ত্রণা উঠেছে, একদিন দুই দিন প্রসাব হয়ে গেল, সন্তান নজর করে দেখে যে তার পেট থেকে বাবা পুরুষ সন্তান হয় নাই, মহিলা সন্তান হয়েছে। জনম দুঃখিনী মা, কষ্ট করা মা, দুগ্ধ দেওয়া মা, বাচ্চার মুখের দিকে তাকায়া, বিটিটার মুখের দিকে তাকায়া রে ভাই আর মা মারতে পারে না, মনে মনে চিন্তা করে আহারে যেই বিটিকে আমি আজ 10 মাস পেটে বহন করলাম, এত কষ্ট সহ্য করে যেই বিটিকে আমি দুনিয়াতে আনলাম, এত সুন্দর চেহারা আমার বিটির আমি কেমন করে মারব। মা জননী বিটিকে মারতে পারলো না। এমন সুমাতের যুবক মা তার চেহারা খানা দেখে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছে বাবা, ওই চেহারা দেখে নাম দিল জামিলা। আর জামিলা শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দরী। এই নামখানা দিয়ে বলছে, এবার আস্তে 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 বড় হতে লাগলো, আব্বু বলতে শিখে নিয়েছে, মা বলতে শিখে নিয়েছে। এমন সুমাতে তার আব্বা জানের নাম ছিল বাবা দাইহাতুল কালবি। এই দাইহাতুল কালবি যখন বাড়ি ফিরল, বাড়িতে ফিরে আপনার বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো, ও গো আমার বিবি, একটা বার বলো গো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও গো স্বামী, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি আসলেন গো স্বামী, স্বামী গো আপনি বিদেশ দেশ থেকে আসলেন, একটু হাত মুখটা ধুয়ে নেন, কিছু খাবার খেয়ে নেন। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার কলেজাটা বড় ছটফট করে রে বিবি, বিবি রে, আমার সন্তানের চেহারা খানা একটা বার দেখব, আমার সন্তানকে আমি একটা বার কোলে নিব, আমি একটু আদর করব রে বিবি। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো রাগ করিয়েন না গো স্বামী, রাগ করিয়েন না, আপনার আমার পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান জন্ম নিয়েছে। পাশি বাবা জামিলা দাঁড়িয়ে আছে, ওই জামিলাকে ডাক দিয়ে বলে, বিটি জামিলা রে, এটা হলো তোর জন্মদাতা আব্বাজান। ছোট্ট বিটি জামিলা একটা দৌড় দিয়া বাবা আব্বুর কাছে চলে গেল, আব্বুর কোলে উঠেছে, আব্বুর বাবাই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। দেখবেন সমাজে বিটিরা আব্বাকে বেশি ভালোবাসে আর বেটারা বেশির অংশ মাকে বেশি ভালোবাসে। এই জামিলা তার জন্মদাতা পিতার কোলে চেপে বাবা বাপেরই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয় গো বাবা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, আমার মা খালা গো শুনে জানাজ রাতের বেলা, মা গো তোমাদের কোনো সম্মান ছিল না রে মা,
তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে হঠাৎ ওই দাইহাতুল কালবি বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমার বিটি জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এবার বাবা জামিলার মা ওই দাইহাতুল কালবির বিবি বাবা ছোট্ট জামিলাকে আপনার গোসল দিতে নিয়ে যাচ্ছে গো। যখন গোসল দিচ্ছে এমন সুবাদে জামিলার মা ডাক দিয়া বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আজ এত বছর তোকে আমি গোসল দিই রে বিটি, আজ এত দিন আমি তোকে গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার কলিজা ধড়পড় করলো না রে বিটি, বিটি রে, জীবনে কোনোদিন আমার কলেজা ফাটে না রে বিটি। আজকে জানি আজকে আমার ভিতরটা যেন জ্বলন পুড়ন শুরু হয়ে গেছে, আমার কলিজা যেন পুড়তাছে, জানি না রে বিটি তোর আব্বু তোর সাথে কি ব্যবহার করে। বাবা যখন নতুন পোশাক পরাই গো, মা ডাক দিয়ে বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, তোকে আমি এতদিন নতুন পোশাক পরাই রে বিটি, জীবনে কোনো দিন বিটির আমার ভিতরটায় ধরপড় করে না রে বিটি, কেন জানি আজ আমার ভিতর ধরপড় করে রে বিটি, বিটি রে, না জানি তোর সঙ্গে তোর আব্বা কি ব্যবহার করে। এমন সময়তে হাতখানা ধরে বাবা যখন ছোট্ট জামিলাকে টুক 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 করে নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিল, ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আমার এই ছোট্ট বিটি জামিলাটার সাথে আপনি অন্যায় করিয়েন না। স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি গো স্বামী, স্বামী গো একটু বসে শান্তি পাইনি। 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ জানে না। জামিলার হাতখানা ধরে বাবা বাড়ির বাইরে যখন বেরিয়ে গেল, মা জননী কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। মায়ের ভিতর মানে না, মন মানে না, তাই তো বাবাজি কবি বলেছেন, ছেলে যদি কোথাও যায় আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর জাহিরে চলে, না খাইলে কে বলবে খাই সতনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, মাকে কষ্ট দিও না রে মায়ের পাগলের দল। আজকে যারা মা হারায়া দিয়েছে গো, আজকে যারা মাকে কবরে রেখে এসেছে, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করো চাচা গো, দুনিয়ার জমিনে আপনার মা কেমন ছিল গো চাচা? ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। মায়ের জীবনী বলতে গিয়া মায়ের চোখ দিয়ে বাবা ওই চাচার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে আর বলবে, ভাই রে, দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি নাই রে ভাই, দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি নাই, দুনিয়ায় আব্বা থাকতে বুঝতে পারি নাই। যেদিন আমাদের জীবন থেকে আমাদের মা বাবা চলে গেছে, সেদিন আমাদের মাথার ছাদ উড়াইয়া গেছে। ও যুবক ভাইয়েরা শোনা রে, এবার আপনার দাইহাতুল কালবি ওই পিটিটাকে হাত ধরে বাবা চলে যাচ্ছে। যেতে 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 সুন্দর
সোজা রাস্তা রেখে দিয়া একটা অসুন্দর রাস্তা জংলার রাস্তা ধরে নিল বাবা। যখন জংলার রাস্তা ধরেছে গো তখন ওই ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলছে, বিটি রে আব্বু গো, ও গো আব্বু তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা কেন গো আব্বু? সুন্দর রাস্তা দেখে রেখে তুমি জংলার রাস্তা ধরলা। জামিলাকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর জামিলাকে একটা জায়গাতে দাঁড় করে দিয়া ওই দাইহাতুল কালবি বাবারে পাথর সরাতে আরম্ভ করে দিল, গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে বাবা। যখন গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে গো ছোট্ট বিটি জামিলাটা ডাক দিয়ে বলছে, আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, আব্বু গো তুমি কেন এখানে গর্ত খুঁড়ো? কিসের জন্য গর্ত খুঁড়ো গো আব্বু? আব্বু এটার একটা কথা বলে না, আব্বু কোনো জবান খুলে না। বাবা গো যখন ওই গর্ত খুঁড়তে খুঁড়তে আপনার যখন দাইহাতুল কালবির শরীর দিয়া যখন ঘাম বেরিয়ে যাচ্ছে, ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলে, আব্বু তুমি এত কষ্ট কেন করছো গো আব্বু? আব্বু গো তুমি এত কষ্ট কেন করছো গো আব্বু? আব্বু গো তোমার শরীর দিয়া যে ঘাম বেরিয়ে যাচ্ছে, বিটি এত মুহাব্বত করে গো বাবা, ওই জামিলার নিজের জামা দিয়া আব্বার শরীরের ঘাম গুলা মুছায়া দিচ্ছে, ধুলা গুলা ঝাড়িয়ে দিচ্ছে। যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল রে ভাই ও মা খালারা গো, যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেছে উপরে উঠে এসে একটা ধাক্কা মেরে বাবা ওই জামিলাকে গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। মাগো তোমার কোনো সম্মান ছিল না মা, মা তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, আজ তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ওই ছোট্ট বিটি জামিলা গর্তের ভিতর থেকে বাবা চোখগুলা দাঁড়িয়ে গেছে, আর কোনো কথা বের হয় না, বুকটা যেন লক হয়ে গেছে গো, বউ দিয়ার কথা বের হয় না। অঝর নয়নে অবাক হয়ে বাবার দিকে তাকায় আছে। এটা কি আমার আব্বা? এটা কি আমার জন্মদাতা পিতা? এই আব্বাই নাকি আমাকে জন্ম দিয়েছে? মুখ দিয়া কথা বের হচ্ছে না বাবা। হঠাৎ করে বাবা আপনার মুখ দিয়া যেন কথা বের হয়ে গেল, আব্বু গো, ও গো আব্বু তুমি এতক্ষণ ধরে আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো তুমি আমাকে গর্ত থেকে উঠাও, আমাকে গর্ত থেকে তুমি একটা বার উঠাও গো আব্বু। আব্বু গো আমি মরতে চাই না। ছোট্ট বিটি জামিলা থর করে কাঁপছে রে বাবা। এই বেদিনের দাইহাতুল কালবির দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না রে বাবা। ডাক দিয়া বলছে, বেটি জামিলা রে, ওরে বেটি জামিলা তুই কোনো অন্যায় করিসনি রে বিটি, বিটি রে তোর কোনো অন্যায় নাই, অপরাধ নাই রে বিটি। তবে আমি দাইহাতুল কালবি একটা নয় দুটো নয়, অন্যের বেটি অন্যের কন্যা সন্তান আমি ৭৭ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই হলি আমার নিজের কন্যা, নিজের বেটি, আর তুই যদি দুনিয়ার জমিনে থেকে যাস বেটি রে, আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না, সমাজের মুখে মুখ দেখাতে পারবো না। তাই বিটিরে আমি তোকে দুনিয়াতে বেঁচেও রাখতে পারবো না। এ বাবার আমার মা খালা গো, ছোট্ট বিটি জামিলা একটা ডাক দিয়ে বলছেন, ছোট্ট বিটি একটা ডাক দিয়ে বলে, আব্বু আব্বু গো দুনিয়ার কে
জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না আব্বু গো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু, তুমি আমাকে মারিও না আব্বু গো, আমি দুনিয়ার কিচ্ছু দেখি নাই গো আব্বু, আমার কোনো স্বাদ পূরণ হয় নাই গো আব্বু, তুমি আমাকে মারিও না বাবা রে। ওই দায়াতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না বাবা। একটা পাথর উঁচা করে ওই ছোট্ট বিটি জামিলার আপনার সিনা সোজা করে বুক সোজা করে মেরে দিল। কচি বুকখানা গো, ওই জালি বুকখানা বাবা ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের বাবা ফিঙ্কারি বেরিয়ে গেল, রক্তের সাথে যেন আওয়াজ আসলো আব্বু গো তুমি আমাকে মারিও না। এবার বাবাজি কবরটা সুন্দর করে আবার আপনার ঢেকে দিয়া মাটি চাপা দিয়া চলে আসছে, পেছন থেকে যেন কে ডাক দেয় আব্বু গো তুমি আমাকে মারিও না। আরে আমার পর্দার আড়ালের মা গো, ও মা তোমরা চিৎকার করো মা, আজকে গলার আওয়াজ দাও, গল্প করো রে মা, আজকে তোমার মা ও মা খালারা শুনো রে মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে রে মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন পর্দা করে কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে আমার যুবক ভাইয়েরা, তোমাদের মতন কত যুবক ভাই রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক মুখে বাবা সুন্নাতি দাড়ি রেখে দিয়েছে, অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না রে ভাই? ওরে ভাই ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে রে ভাই। আজকে তোমার হাতের দিকে তাকায়া দেখো, তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, আজকে তুমি উঠে চলে যাও নি, বসে থাকো রে ভাই, কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না, কিন্তু তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে ভাই, ওই বিবেক দিয়ে বিচার করে দেখো, এই চোখ দুটা দিয়ে বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই জবান দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই হাত দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই অন্তর দিয়ে তুমি বেশি ভালো নিয়াত করেছো না খারাপ নিয়াত করেছো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, ওই বিবেক বলে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমাদের বলা লাগবে না রে ভাই, আমাদের বলা লাগবে না। আর যদি আমাদের বলা, আমি এতটুকু বলতে আপনাদেরকে পারবো, আপনারা বেশি না গোটা কোরআন শরীফের কথা বলছি না বাবা, আল্লাহর কোরআনে কয়েকটা সূরা 30 পারাতে আপনারা অনেকেই জানেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। বেশি না এই সূরাগুলার বাংলা তরজমা পড়া দেখো রে যুবক, যদি ওইগুলার সাথে মিলা যায় তাহলে তোমার আমলটা যদি মিলা যায়, কপালে লেখা লাও তুমি জাহান্নামের আসামি। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার শরীরের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। যুবক রে,
ওরে আমার কালেমার ভাই, আজকে তোমাদের কাছে একটা কথা বলবো। আমরা এমন নবীর উম্মত গো ভাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আজ মুসলমানের আদর্শ, ও মুসলমান যুবকেরা শোনো রে ভাই, আজকে আমাদেরকে অনেকেই মারে কেন রে ভাই? আমরা মার খাই একটাই কারণ, আমাদের নবীজি নিজে মার খাইয়া বাবারে রক্ত ঝরাইয়া এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে রে বাবা। ইসলাম মিটবে না, কোরআন মিটে যাবে না রে বাবা দুনিয়ার জমিন থেকে। আমার নবী একদিন বাবা একটা আপনার জঙ্গলার পাশে একটা ফাঁকা জায়গায় আমার নবী আপনার নবী নামাজ পড়ছে বাবা। একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদির আবু জাহেল একটা পাথর উঁচা করে বাবা গো আমার নবীজিকে নিশানা করে আমার নবী সেজদায় যাচ্ছে বাবা। সেজদায় গিয়েছে, সেজদা থেকে যখন উঠবে এমন সুবাদে পাথরটা এসে বাবা আমার নবীজির এই কপালের এই জায়গাটাতে লেগে গেছে বাবা। আমার নবী আপনার নবী, যেই নবী বাবা আপনার কবরে হাজির হবে গো, যেই নবী আপনার কবরে হাজির হবে, বলবেন কেমন করে? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কিয়ামতের দিন বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, কেউ কারো আপন হবে না রে বাবা। আর আমার নবী আপনার জন্য বাবা ছুটাছুটি করবে রে ভাই। আপনার নবী আমার নবী বাবা কোন সময় জান্নাতের জাহান্নামের গেটে, কোন সময় ফুলসিরতের কাছে, কোন সময় মিজানের কাছে, ও মুসলমান কোন সময় কাউসারের কাছে। ওই নবীজি, ওই দয়ার নবী বাপ আপনার যখন সেজদায় চলে গেছে, সেজদা থেকে উঠেছে, এমন সময় একটা পাথর উঁচা করে বাবা যখন কাফের বেদিন আবু জেহেল মেরে দিয়েছে, এই কপালটা ফেটে গেছে গো। আমার নবীজির কপাল মুবারক দিয়ে বজর নয়নে রক্ত ঝরে রে বাবা। আমার নবী কপালটাকে চেপে ধরে বাবা ডানে তাকাই। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার নবীজির কপাল দিয়ে যখন রক্ত বের হয়, কে জানো আমার দয়ার নবীজির চাচা হামজালাকে গিয়ে কেউ যাকে যেন বলে দিল যে তোমার ভাতিজাকে আবু জেহেল মেরেছে, আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে সে জঙ্গলার ভিতরে পড়ে রয়েছে। এ আমার কালেমার ভাই, অমনি বাবা ওই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় না গো। ওই হামজালা বাবা একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে এটা তরবারি দিয়ে এমন ভাবে বাবা আঘাত করলো, আবু জেহেলের মাথাটাও ফেটে গেল। আবু জেহেল বলে, ওরে হামজালা তোর আমি হাত ধরি পা ধরি, আমাকে মারিস না রে। বলে আমার ভাতিজা কই? তো বলে অমুক জঙ্গলের কাছে আছে। এবার আমার দয়ার নবীজির চাচা ওই হামজালা যখন চলে দৌড়ে যাচ্ছেন, দূর থেকে আপনার নবী আমার নবী দেখতে পেয়ে বাবা দৌড়ে এসে চাচার মাজাখানা ধরে বলে, চাচা গো আপনারা থাকতে আমাকে মারে গো। হামজালা বলেছিল যে আজকের পর থেকে জীবনে তোমার শরীরে একটা ফুলের ছিটকিও পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা যখন বাবা শহীদ হয়ে গেল ইসলামের জন্য, তার কলেজাটা চিবায়া চিবায়া
খেয়েছিল হিন্দা নামে একজন ব্যক্তি। আজকে মুসলমান ও কালেমাওয়ালা ভাইয়েরা রে আমার, আমি আপনাদেরকে বলবো আজকে গোরস্থানের উপলক্ষে রে বাবা জালসা, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে আপনাদেরকে কলিজা দিতে হবে না, আজকে আপনাদেরকে হাত কাটতে হবে না, পাও কাটতে হবে না। আমি 5 জন ব্যক্তিকে এখানে আমি একটু দেখতে চাই ভাই গো, মাত্র 2টা করে 1000 টাকা এই কবরবাসী রুহে মাগফিরাতের জন্য 5 জন ব্যক্তি একটু দেখতে চাই বাবা। আপনাদের পাশেই বোধহয় জমশেদপুর একটা গ্রাম আছে, ওই গ্রামে এসেছিলাম বাবা গো, 10,000 করে অনেক মানুষ দিয়েছিল, কিন্তু আমি জানি না এই কেচেডাঙ্গাতে কে আছে আল্লাহর বান্দা মাত্র 2,000 টাকা এই বাবাজি গোরস্থানের ময়দানের জন্য রে বাবা। সোনা মানিক ওই জায়গায় আপনাকে একদিন না একদিন যেতে হবে গো, আমাকে একদিন না একদিন যেতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন গো, কে আছেন, কোন মায়ের সন্তান এখানে আছেন গো, মাত্র 2,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে যাবেন এই কবরবাসীর জন্য। সুবহানাল্লাহ কহব রে রি কিয়া যাহা আব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটি ইয়া যাই গো পড়িতে কবরের ঘটনা। আসল্লতা মন্ডল মাম্পি মন্ডলের নামে 5,000 টাকা ওয়াদা করেছে, 2,000 টাকা নগদ, 2,000 টাকা নগদ। যে দিল তার নাম কি? আসল্লতা মন্ডল। আসল্লতা মন্ডল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসল্লতা মন্ডল 5,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। একজন তার ইন্তিকাল করেছে একজন ব্যক্তি, তার জন্য 5,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, আর আপনার 3,000 টাকা পরবর্তীকালে দিয়ে দিবে। হ্যাঁ ভাই, আপনাদেরকে এখানে একটা কথা বলি যে সত্যি আপনারা নদিয়ার মুসলমানেরা এখন যদি যারা উঠে যাচ্ছে, যা যদি বলি এই বেটা বলতো 5 ওয়াক্ত নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলতো বেটা, পারবে ভাই? পারবে না। অথচ মাস্তানি এই উঠে গিয়ে এই যে সভাটা গোরস্থান যেখানকার কথা বলা মাত্রই আপনারা উঠাউঠি শুরু করে দিয়েছেন, ওই জায়গাতে আপনাকে একদিন যেতে হবে, এটা মাথায় রাখবেন। উঠে গিয়ে আজকে আপনি সভাটাকে আরেকটা মানুষকে উঠতে সহযোগিতা করছেন, কিয়ামতের দিন আপনার বিচার হবে, দেখে নেবেন। ভাই আমার, আমি আপনাদেরকে বারবার বলেছি, আপনাদের পা দুখানা আগায়াদের পায়ে হাত দিয়ে বলছি, বলিনি ভাই এরকম কথা? এরপরেও ভাই মাস্তানি, তোমার মাস্তানি কত আছে? সুবহানাল্লাহ বলেন ভাই। নওশাদ মোল্লা 1,500 টাকার ওয়াদা। সুবহানাল্লাহ। নওশাদ মোল্লাকে ভাই আর 500 টাকা দিতে পারবেন না ভাই? পরে দিয়ে দিবেন, পরে ইনশাল্লাহ। আচ্ছা, নওশাদ মোল্লা ভাই আমার দিয়েছে 1,500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নওশাদ মোল্লা ভাই আমার 1,500 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবাজি একজন ব্যক্তি 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া করেছে, তো বাবাজি একটা তার জোড়া হবে না আপনাদের দেশে? এই 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 কেচেডাঙ্গাতে বাপ, যে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়েছে, একটা জোড়া আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। কত টাকা ভাইরে ফুরিয়ে যায়। আজ এই গোরস্থানের উপলক্ষে আপনাদের কাছে একটু হাত পাতলাম, কোনো আল্লাহর বান্দা, কোনো আমার মা খালাদের তরফ থেকে, ও মা জননীরা গো, আপনারাও যদি পারেন মাত্র 5,000 টাকা এসে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 5,000 টাকা আমি আস্তে 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 দিয়ে দিব। আপনি 1 মাসে না পারেন 2 মাসে দেন, 2 মাসে না পারেন 3 মাসে দেন, নাহলে 5 মাসে দেন, নাহলে 10 মাসে দেন, দিয়ে আপনি এই কবরের স্থানের টাকাটা আপনারা একটু কমিটির হাতে দিয়ে দিবেন। এমন কোন আল্লাহর বান্দা হবে না একজন ব্যক্তি 5,000 টাকা। আমি একটা জোড়া পূজাতে চাই, কোনো আল্লাহর বান্দা এখানে নাই বাপ?
যে ইনশাল্লাহ ওই কবরে তো আমাদের মা শুয়ে আছে, ওই কবরে তো আমার আব্বা শুয়ে আছে, ওই কবরে তো আমার বিবি শুয়ে আছে, আমার স্বামী শুয়ে আছে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিব। বাবাজি টাকা তো আপনার কবরে যাবে না রে ভাই। শোনা, আজকে আপনারা দিনের বেলায় সূর্য দেখলেন, এখন তো নাই, তারপরেও বাবাজি গরমের টাইমে রাতের বেলায় ফ্যান ছাড়া ঘুম হয় না, কবরে তো ফ্যান দিবে না রে ভাই। আসেন না, একজন ব্যক্তি আল্লাহর হস্তে বাবাজি এই কবরবাসীর জন্য মাত্র 5,000 টাকা, এমন কোন আল্লাহর বান্দা আপনাদের গ্রামে নাই গো? হায় 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 হায়, সুবহানাল্লাহ। সেলিম শেখ খবির শেখের নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। সেলিম শেখ খবির শেখের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আমার মা খালাদের কাছ থেকে বলবো, মা গো, আমাদের এলাকায় মুর্শিদাবাদে তো মহিলারা খুব দান করে, কিন্তু নদিয়ার জমিনে কেমন দেয় তা আমি অতটা অভিজ্ঞতা নাই। তবে জমশেদপুরে দেখেছিলাম যে যুবকেরা বিশালভাবে তারা দান করেছিল, লাখ লাখ টাকা সেখানে কালেকশন হলো। আপনাদের এই নদিয়াদি জমশেদপুর হয়তো আপনাদের আশপাশই হবে যতটা সম্ভব। তো ভাই আমি আপনাদেরকে বলবো যে এমন কোনো আল্লাহর বান্দা এই আমার ডানে বামে সামনে পিছনে কোনো ব্যবসায়িক ভাই, কোনো ডাক্তার, কোনো ভাই, কোনো জমিওয়ালা ভাই নাই? তার মার নামে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। মা মারা গেছে নাকি? আজকের নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান মায়ের লাগিয়া। হাইরে কত মুহাব্বতের মা, হাইরে কত মুহাব্বতের মা আছিল দুনিয়াতে। আজকের মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে, এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। বাবা গো, কার জানি মা ওই খাড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো, কার জানি আব্বা জান ওই জঙ্গলার ভিতরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো। সুবহানাল্লাহ। বেনামে একজন 200, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। এ বাবাজিরা, আমার ভাই জানারা, আপনাদের দেশে এমন কোন আল্লাহর বান্দা নাই গো? মাইমন বিবি দিয়েছে 500 টাকা তার মায়ের জন্য। আল্লাহ গো, তার মা জননীর কবরখানাকে আল্লাহ রিয়াজুল বান্দা